একে তো শীতের আবহাওয়া, তার উপর লিগের টানা ম্যাচে বেশ ক্লান্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। সেই উইকেটেই দুপুর 12:30টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে বেশ বাজে শুরু ঢাকা মেট্রো দলের। জাতীয় ক্রিকেট লিগের প্রথম টি-20 ভার্সনের ফাইনালে ঢাকা মেট্রো তাদের ইনিংস শুরু করে মাত্র 4 রানে প্রথম উইকেট হারিয়ে। এরপর নিয়মিত বিরতিতেই চলতে থাকে প্যাভিলিয়নে ব্যাটারদের আসা যাওয়া। বলার মতো কোনো জুটি তৈরি করতে পারেনি মেট্রোর ব্যাটসম্যানরা। রংপুরের বোলারদের তোপে মাত্র 62 রানে অল আউট হয় মেট্রো, যেখানে সর্বাধিক 14 রান করেন শামসুর রহমান শুভ আর 13তে আউট হন আবু হায়দার রনি। এছাড়া মেট্রোর আর কোনো ব্যাটারি পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। উইকেটে সুইংয়ের ঝড় তুলেন রংপুরের 2 পেসার মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবু। দুজনেই নেন 3টি করে উইকেট, আর লিগের সর্বনিম্ন স্কোরে থামে ঢাকা মেট্রোর ইনিংস। এরপর মেট্রোর বোলাররাও দারুণ চ্যালেঞ্জ জানিয়েছিল রংপুরের ব্যাটারদের। দলটির টপ অর্ডারে ব্যাটারদের বেশ ভালো ভুগান মেট্রো পেসার আবু হায়দার রনি ও স্পিনার আলিস আল ইসলাম। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দলীয় 18 রানে 4 উইকেট হারিয়ে তখন বেশ বিপাকে রংপুর বিভাগ। দলটির ত্রাতা হন মিডল অর্ডার ব্যাটার আরিফুল হক ও তানভীর ইসলাম। 11 বলে 14 রান করে আউট হন আরিফ, আর 8 রানে অপরাজিত থাকা তানভীর দারুণ সঙ্গ পান 14 রানই আরেক অপরাজিত ব্যাটার এনামের। রংপুরও জেতে আর কোনো বিপদ ছাড়া 5 উইকেটে। জাতীয় ক্রিকেট লিগের টি-20 ভার্সনের প্রথম আসরের চ্যাম্পিয়ন হল রংপুর বিভাগ।